রাজার মতো বাঁচুন, সিংহ হয়ে থাকুন, তাহলে আর আলাদা করে আপনার সিংহাসনের কোনো প্রয়োজন নেই, কারণ আপনি যেখানে বসবেন সেটি সিংহাসন হয়ে যাবে। নমস্কার, আমি পুবালি গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। বুধের দ্বিস্বভাবের রাশি মিথুন। যেমন রাশির স্বভাব তেমনি মিথুন রাশির ব্যক্তিদেরও স্বভাব, কিন্তু প্রচন্ড ইন্টেলিজেন্ট ব্যক্তিত্ব, ছটপটে এবং চঞ্চল স্বভাবের, শিশু সুলভ মনের অধিকারী। এদের কাছে বয়স যেন একটি সংখ্যা মাত্র, যেটি বাড়তেই চায় না। 2025-এর মে মাস মিথুন রাশি আপনাদের জীবনে কি কি ঘটবে সেটির দিকেই আজকে আলোকপাত করব। এই মাসেই নীচভঙ্গ রাজযোগ আপনাদের কুণ্ডলিতে তৈরি হবে, তার সাথে মহা পরিবর্তনের মাস এটি। প্রত্যেকটি মানুষ আপনারা নিজেদের জীবন দিয়ে বুঝতে পারবেন পরিবর্তনটি আদতেও কোথায় কোথায় এলো। মিথুন রাশির ব্যক্তি আপনাদের চিন্তা ভাবনা বদলাবে আপনার ভাগ্য। যদিও বা আমরা এই আলোচনা শুরুই করব আপনাদের শরীর স্বাস্থ্যটিকে নিয়েই। এই মাসে আপনাদের জয়েন্টে পেন হতে দেখা যাবে, তার সাথে হেডেকও আপনারা কিন্তু প্রচন্ড নেবেন, তার সাথে অলসতাও আপনাদেরকে ঘিরে ধরবে। খুব একটা যে উইকনেস থাকবে তা নয়, কিন্তু আপনারা মনে করবেন আপনি বুঝি খুব উইক হয়ে পড়েছেন। ছোটখাটো জার্নি আপনাদের লেগেই থাকবে, তার কারণেই আপনারা মনে করবেন আর বুঝি শরীর নিয়ে চলতে পারছেন না। নিজেদের মনের মধ্যে যতটা দুর্বলতা থাকবে ততটা কিন্তু শরীরে অন্তত থাকবে না। এবার আসা যাক মিথুন রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের কথায়। 15ই মের পরে পড়াশোনা বেশি মাত্রায় ভালো হতে দেখা যাচ্ছে। 15 মের আগে যে পড়াশোনা করবেন না তা নয়, করবেন, কিন্তু সেই সময় একাগ্রতা সেটি কিন্তু খুব একটা থাকবে না। তবে 15ই মের পরে যদি কোথাও অ্যাডমিশন নেওয়ার কথা ভেবে থাকেন বা এই মাসে যদি অ্যাডমিশন নেওয়ার কোনো ইচ্ছে থাকে, সেটি যদি 15ই মে পর্যন্ত ডিলে করে দেওয়া যায়, আপনি অবশ্যই সেটিকেই দেখুন। এই মাসে প্ল্যানিং যা করবেন, প্ল্যানিংও ঠিক করবেন এবং 15ই মের পরে সেই প্ল্যানিং অনুযায়ী কাজ করলে রেজাল্ট আপনারা হাতের নাতেই বুঝতে পারবেন। আর কোনো এক্সামে যদি রেজাল্ট বেরায় সেটি কিন্তু আপনার হাতেই থাকবে, আপনাদের তরফেই আসবে। কিছুটা মতিভ্রমও আপনাদের দেখা যাবে। বিশেষ করে এই মতিভ্রমটা কোথায় হবে? যারা উচ্চ শিক্ষার্থী রয়েছেন তাদের। আপনারা বিষয় চয়নের ক্ষেত্রেই বলুন বা আপনারা ইনস্টিটিউট চয়নের ক্ষেত্রেই বলুন, সেক্ষেত্রে কিছুটা গাফিলতি কিন্তু আপনাদের থাকবে। যদিও বা খুব যে নেগেটিভে চলে যাবেন তা নয়। যাই করুন শিক্ষাক্ষেত্রে, যাই করুন না কেন 15ই মের পরে করুন। 15ই মে থেকে আপনারা যে ডিসিশনটা নেবেন অন্তত আপনাদের ফেভারেই কিন্তু যাবে। এবার আসা যাক যারা মিথুন রাশির প্রেম সম্পর্কের মধ্যে আছে তাদের কথায়। এই মাসটিকে এক কথায় বলতে গেলে প্রেমের মাস। তবে প্রেম যদি আপনারা আগে থেকে করে থাকেন সেক্ষেত্রে ভালো আপনারা থাকবেন অবশ্যই। তার সাথে যদি আপনার প্রেমিক বা প্রেমিকা ব্যক্তিটি আপনার কাজের জায়গার সাথে কোনোভাবে যদি তার কোনো অ্যাটাচ থেকে থাকে, তাহলে রিলেশন যেন আরো বেশি মধুর হয়ে উঠবে। তার সাথে কাজের সাহায্য আপনারা পাবেন, আপনি তাকে, সে আপনাকে, দুজনকে সাহায্য করে কিন্তু চলবেন। আর নতুন করে যদি এই মাসে কোনো প্রেম সম্পর্কের মধ্যে এগোতে আপনারা অবশ্যই পারেন, সেরকম অবস্থান তো তৈরি হচ্ছে। সেই ক্ষেত্রেও কাজের জায়গাতেই দেখবেন যে প্রেমটি আপনাদের আসছে, বা আপনারা যেখানে কাজ করেন সেখানে স্পেশাল কোনো ফ্রেন্ডশিপ তো আপনারা অবশ্যই পাবেন, যার সাথে আপনারা নিজেদের কথাটি বলে নিশ্চিন্ত হতে পারেন। আবার এই সময় আপনারা এইটুকু বিষয়কে খেয়াল রাখুন, কোনো ছোটখাটো বিষয়কেই কোনো কথা কাটাকাটি হলো সেটিকে ধরে বসে থাকলেন, সেটিকে করলে চলবে না। 18 মে পর্যন্ত ছোটখাটো যে কোনো বিষয়কেই আপনারা কিন্তু ধরে থাকবেন না। আর কোনো তৃতীয় ব্যক্তিকে তো কখনোই আপনাদের মধ্যে কথা বলতে দেবেন না। যেটুকু হবে যা হবে মিটিয়ে নিন। কোনো জিনিসকে আপনারা
চুইংগামের মতো টানতে থাকবেন না, সেটিকে ছেড়ে দিন। যে কথাটি আপনাদের দুজনের মধ্যে বিরক্তিকর পরিস্থিতির সৃষ্টি করছে, সেই কথাটিকেই আপনারা বাদ দিয়ে দিন। তাছাড়া প্রেম সম্পর্ক অবস্থান বলতে গেলে এই মাসে তো খুবই ভালো থাকতে দেখা যাচ্ছে। এবার আসা যাক মিথুন রাশি যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন। এতদিন আপনার লাইফ পার্টনার সে কিন্তু নিজের হেলথের কারণেই হোক বা নিজের কাজের জায়গায় হোক, নিজের পারিবারিক কারণেই হোক, কোনো দিকই যেন সামাল দিয়ে উঠতে পারছিলেন না। তার খরচও বেশি হচ্ছিল, সে কিন্তু নিজেকে কিছুতেই সামাল দিয়ে উঠতে পারছিলেন না, যার কারণে সংসারে যে মনোনিবেশ করবেন সেই জায়গাও কিন্তু তারা ঠিক করে কাজ করতে পারছিলেন না। আর তার মনোভাবটি বারবার চেঞ্জ হচ্ছিল, সে কিন্তু তার মুড নিজের কন্ট্রোলের উপরেই থাকছিল না। এবার আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার চিন্তা ভাবনাও পাল্টাবে, তার অ্যাটিটিউডও পাল্টাবে, এবং তার মধ্যে যত বিরক্তি ছিল সেটিও কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে 15ই মের পর থেকে। এই মাসে পরিশ্রম কিন্তু আপনাদেরকে যথেষ্ট করতে হবে, যেটি বেশ কিছুকাল আগে পর্যন্ত আপনাদের মধ্যে পরিশ্রম খাটনি করার প্রবণতাটি একটু কমেই গিয়েছিল, যেটি এই মাসে কিন্তু ভালো মতো দেখা যাচ্ছে, বা তার আগে থেকেই পরিশ্রম করবার মেন্টালিটি আপনাদের মধ্যে জন্মাচ্ছে। কিন্তু কি করবেন? তাড়াহুড়ো করবেন। তাড়াহুড়ো করে যে কাজটি যে সময় করে ফেলতে পারতেন সেটি আর সেই সময় পূরণ করতে পারবেন না। আর তাড়াহুড়ো করে কি করবেন? কাজ তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবেন, কিন্তু কাজটিকে পূর্ণভাবে যে শেষ সেটি আপনি করে উঠতে পারবেন না। দেখুন, ধীরে চলুন, কারণ যেভাবেই চলুন না কেন রেজাল্ট কিন্তু আপনাদের ডিলেই আসতে দেখা যাবে। ভেবেচিন্তে কাজ করুন, প্ল্যানিং ঠিক রাখুন এবং ঠিক সময় কাজকে এক্সিকিউট করুন। কাজে যে বাধা পাবেন না তা একেবারেই নয়, কাজে কিন্তু আপনি প্রচুর বাধা পাবেন, কিন্তু বাধা অতিক্রম করেই আপনাদেরকে যেতে হবে। পরিবারের যারা বাচ্চা রয়েছে, যারা বয়স্ক ব্যক্তি রয়েছে, তাদের প্রত্যেকের সাথেই আপনারা কিন্তু নিজেদের সম্পর্কটিকে ঠিক রাখবার চেষ্টা করুন। আর যারা ইনভেস্ট করেন, যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেট, যারা ট্রেডিং করেন, তাদের ক্ষেত্রে বলবো এই গোটা মাসে আপনাদের জন্য খুব একটা সুইটেবল কিন্তু দেখা যাচ্ছে না। যদিও বা ইনভেস্ট করার জন্য বিশেষ করে 18 থেকে 20 এই যে সময়, মানে 18 মে থেকে 20 মে পর্যন্ত যে সময়, সেটি একেবারেই কিন্তু ভালো নয়। যদি সম্ভব হয় তাহলে এই গোটা মাসটাকেই আপনারা বাদ দিয়ে চলুন। 15ই মের পর থেকে চাকরির যোগ কিন্তু স্পষ্ট আকারে দেখা যাচ্ছে, এবং আপনাদের মধ্যে যে চিন্তা ভাবনা, যে থট প্রসেসিং, সেই থট প্রসেসিং এর মধ্যেই কিন্তু চেঞ্জ আসতে দেখা যাবে। যারা কমিউনিকেশন ফিল্ডে রয়েছেন, পরিশ্রম তো আপনারা করবেনই, এবং কোনো কাজ নিয়ে আপনারা কিন্তু ভয় পাবেনও না। পরিশ্রম করবেন, পরিশ্রম করেই আপনারা এগিয়ে যাবেন। তবে হ্যাঁ, 15ই মের পরে কাজের জায়গায় যে দুশ্চিন্তাটি আপনাদের লেগেছিল আগে, সেটি কাটবে। দেখুন, কাজ নিয়ে আপনারা খুব বিব্রত ছিলেন, খুব দুশ্চিন্তা গিয়েছে, সন্তুষ্টি আপনাদের কাজের ক্ষেত্রে কিন্তু ছিল না, যেটি এই সময় বিশেষ করে 15 মের পর থেকে যথেষ্ট সন্তুষ্টি তো আসবে, এবং কাজ নিয়ে যত দুশ্চিন্তা আপনাদের ছিল সেটি কিন্তু পাল্টাবে। সবচেয়ে বড় ব্যাপার, আপনাদের মিথুন রাশি, আপনাদের নিজেদের কাজের জায়গায় হিউজ পরিবর্তন চলে এসেছে। কারো কারো ক্ষেত্রে পরিবর্তনটি শুভভাবে এগিয়েছে, কারো ক্ষেত্রে পরিবর্তনের ফল কিন্তু আপনারা ভালো কিছু পাচ্ছেন না। তবে যাই ঘটে থাকুক না কেন, 15ই মের পর থেকে সমস্ত পরিস্থিতি পাল্টাবে। যারা ম্যানেজমেন্ট ফিল্ডে রয়েছেন, আপনাদের কাজের ধরন পাল্টাবে, কাজের ক্ষেত্রে নিজেরা কিছু নিজেদের সুইটেবল কিছু পরিবর্তন আপনারা নিজেরা আনবেন। ব্যক্তিত্বের পরিবর্তন হবে, আপনাদের কথাবার্তা, আপনাদের থিঙ্কিং এর পরিবর্তন হবে, জ্ঞান নেবার আগ্রহ তো যথেষ্ট থাকবে, এবং সমস্ত দিক দিয়েই নিজেদের জ্ঞানকে ডেভেলপ আপনারা কিন্তু নিজেরাই করবেন। যারা গভর্নমেন্ট সেক্টরে সার্ভিস করেন, আপনাদের ক্ষেত্রে তো সময়টি আরোই ভালো আসতে দেখা যাচ্ছে। আর যারা বিজনেস করেন, বিজনেস আপনাদের খুব ভালো চলবে, ডেইলি ইনকাম তো খুব ভালো দেখা যাচ্ছে। বিশেষ করে 15ই মের পর থেকে তো আরো বেশি দেখা যাচ্ছে। নতুন করে কোনো পার্টনারশিপের বিজনেস অবশ্যই শুরু করতে পারেন। পার্টনারশিপের বিজনেসের ক্ষেত্রে কিন্তু পূর্ণ লাভ আপনারা পাবেন। এক কথায়
বিজনেসের অবস্থান আপনাদের জন্য কিন্তু বেশ ভালো। যে ব্যবসা চলছিল সেই ব্যবসায় আরো বেশি বৃদ্ধি হবে, আরো অনেক লোকের সাথে আপনাদের পরিচয় হবে, ডিল, যে কোনো ক্ষেত্রে ডিল আপনারা কিন্তু দারুণভাবে করতে পারবেন। একটি মানুষ কি চাইছে সেটি বোঝবার ক্ষমতা আপনাদের মধ্যে যেন এক্সট্রা লেভেলের এবার থাকবে। নিজের যারা প্রতিবেশী রয়েছে এবং ছোট ভাই বোন রয়েছে তাদের সাথে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করুন, সতর্কভাবে তাদের সাথে কিন্তু আপনারা মেশবারও চেষ্টা করুন। 18ই মের পর থেকে পিতার স্বাস্থ্য নিয়ে চিন্তা আপনাদের কিন্তু দেখা যাচ্ছে, সতর্ক থাকুন। এবং আপনার পিতা তার নিজের কাজ নিয়েও কিন্তু একটু বেশি ব্যতিব্যস্ত হয়ে উঠতে পারেন, তার সাথে সে কোনো না কোনো কারণবশত বিব্রতও কিন্তু থাকবেন। তার বিষয়ে একটু বিশেষ খেয়াল আপনাদেরকে রাখতেই হবে। এবার আসে মিথুন রাশি, কি উপায় আপনারা করবেন। প্রথমেই তো বলবো হনুমান চালিসা রোজ আপনারা পাঠ করুন, তার সাথে অবশ্যই গায়ত্রী মন্ত্রের জপ আপনারা প্রত্যেকটি দিন সকালই পাঠ করার চেষ্টা করুন। নমস্কার।